ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12 জুন 2024 বুধবার, 29 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে 2:19 পর্যন্ত চলতে থাকবে। মাঝরাত্রি 13 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে, এবং এরপরে পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই আজকের দিনে বুধদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন এবং সিংহ রাশির প্রভাবটা আপনারা প্রায়শই পেতে যাচ্ছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধু। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা আজকের দিনে 2 ছাড়াও পাচ্ছেন 8 সংখ্যাটা আপনাদের ভালো হবে। সব থেকে ভালো হবে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্ল্যাকিশ কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কালো রং 28 ডট নিয়ে এগোচ্ছেন, উত্তরিতা দিয়ে এগোচ্ছেন। একটু সতর্ক থাকতে হবে আপনাদের বাড়ির পরিবেশ নিয়ে, এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে বলবো। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাবে এবং আপনার মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। প্রেমের ক্ষেত্রে বিচ্যুতি হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্কতা বেশি দরকার। খাদ্য অভ্যাস ভালো রাখার দরকার আছে, নাহলে বড় ধরনের সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে পারে। মাথায় রেখে চলবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। শত্রু কিন্তু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আশাজনক একটা জায়গা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, একটু সতর্ক দরকার আছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো বলেইছি ভালো ফল পাবেন বলে আশা করছি। সৌভাগ্যের যোগ থাকছে মোটের উপরে। তবে আবারও বলছি, স্বাস্থ্য সম্পর্কে কিন্তু ভীষণ সচেতনতার দরকার আছে আপনাদের। রাগ করতে যাবেন না। মঘা নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রের বন্ধু, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। কেন চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, প্রেম গঠিত সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সেটা দেখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আর আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আপনাদের। আদারওয়াইজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে। আর ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হয়ে যাবে, সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আপনারা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ধূসর কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। কাছারি বিজনেস করেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। হঠাৎ করে আর্থিক লাভের আশা করতে পারেন আপনি, ভালো ফল পাবেন। আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে মঘা নক্ষত্রকে এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে প্রেমেতে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমে ভ্রমণও দেখা যাচ্ছে আজকের দিনে। তবে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে। অধিক সতর্ক হয়ে চলতে হবে দাম্পত্যের ক্ষেত্রে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, আপনার সংসারে অশান্তি লাগিয়ে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে সদা সতর্ক হয়ে চলতে হবে। কম্পিটিশন লেভেল অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে অতটা আজে বাজে কথা বলতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে একটু টেনশন, চাপা টেনশনও হতে যাচ্ছে।
তবে যারা গুপ্ত বিদ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, বা গুপ্ত বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, মোটের উপরে শুভ ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত থাকলেও ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে সচেতনতার দরকার আছে। অর্থ তেমন ভাবে থাকবে বলে মনে হচ্ছে না। প্রেমের জায়গাটা খারাপ না, চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন হয়তো, কিন্তু ব্যয়ের পরিমাণ অধিক হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার, বা নতুন কোনো বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত আরোহণ করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। প্রেমের ক্ষেত্রেটা খুবই ভালো হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে বেশি পরিমাণ। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, ব্যবসা বাণিজ্য লাটে উঠতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে চলেছে। শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য রেডি হয়ে যাবে, তাই খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে অধিক এক্সপেন্স দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্সটা অনেকটা দেখাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। একটু হলুদ কালার ব্যবহার করুন, বা সাদা রং ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, আর বতি মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, শুভ দিন হতে যাচ্ছে। যারা অনেকদিন প্ল্যানিং করেছেন আজকের দিনে সেই শুভ দিনটা পেয়ে যাচ্ছেন। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং মঘা পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো আপনার বাড়ি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার একটা শুভ যোগ থাকছে আপনাদের। বাস্তু উন্নতি করার জন্য একটা ভেবেচিন্তে এগোতে পারেন, ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোচ্ছিলেন, আজকের দিনটা ফুটফুল রেজাল্ট পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল। সন্তান সুখের জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। শত্রুরা যতই গায়ে করার আপনাকে চেষ্টা করুক, তারা সাইড লাইনে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না আপনার। মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ অত্যন্ত সুখের হতে যাচ্ছে, দাম্পত্য কাম করা বৃদ্ধি পাবে, প্রেমের জায়গাটা বর্ধিত হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করছে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা। আর বৈদেশিক কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, অর্থ সংকটে পড়তে পারেন। বাড়ি গাড়ি সম্পত্তি পরিবর্তনের যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখুন, মেডিকেল এক্সপেন্সও বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু এক্সপেন্স অনেকটা বেড়ে যেতে পারে, হঠাৎ কোনো বিপত্তি এসে আপনার কাছে ধরা দিতে পারে, তার ফলে প্রবলেম হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখুন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হলেও কিছুটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ ব্যবসা জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অর্থ ক্রাইসিসটা থাকবে হয়তো, একটু চেপে একটু দেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ না, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আর কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 2 সংখ্যাটা হচ্ছে। আর আপনি সাধারণ ব্যবহার করুন, অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ। আর এগোচ্ছেন আপনি খেমতারা দিয়ে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনটা সেরা সময় হতে যাচ্ছে, আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। চুক্তি সাইন করে মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। কথাবার্তার মধ্যে নম্রতা বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন।
কিন্তু আপনার দাম্পত্যের শত্রুতা বৃদ্ধি হতে পারে। ধৈর্য সহকারে আপনার ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য জায়গাটা কন্ট্রোল করার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন আপনার থাকবে, স্ট্রেস বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। ধীর স্থিরভাবে আপনার কাজগুলোকে সালটাবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতাও দরকার আছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে, প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। সন্তান সুখের জায়গাটা ভালো নেই। খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সতর্ক থাকতে হবে, চোটাঘাত যাতে না লাগে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আর কি, বা ক্যাম্পাসিং এর ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চুক্তি সাইনের মাধ্যমে কিছু লাভ ওঠানোরও সুযোগ থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টরের কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, খেয়াল রেখে চলুন। আজকের দিনে অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। হঠাৎ করে অর্থ কোথাও নিবেশ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চুক্তি সান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও মোটের উপরে উঠে যাবেন বলে আশা করছি। আজকের দিনে ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, দাম্পত্য সুখে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা বার্ন অরেঞ্জ কালার বা আপনারা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, হলুদ রং। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমতি আছে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে এগোচ্ছে, মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক বৃদ্ধির যোগ আপনি দেখতে পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। আজকের দিনে নিজের সাহস বাড়বে, সাহসের উপরে ভর করে আপনি ভালো জায়গা তৈরি করতে যাচ্ছেন। প্রেম, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সুখর গতিতে চলবে, কেউ আপনাকে আটকাতে পারবে না, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আপনাদের টেনশন হতে পারে, সেখানটা একটু চেপে থাকুন, একটু দেখভাল করার চেষ্টা করুন। আর আপনার বসের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে। এই জায়গাটা চাপ থাকবে ভাই, একটু খেয়াল রাখবেন। আর ধর্মীয় কাজের ক্ষেত্রে সক্রিয় হবেন, সেক্ষেত্রে তো মঙ্গলজনক জায়গা তৈরি হতেই যাচ্ছে, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো চাকরির খোঁজ খবর আপনার কাছে আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা অনবদ্য, নতুন চাকরি খুঁজে পেতে যাচ্ছেন আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, বাড়ির পরিবেশ খুব একটা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে না, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। তবে অর্থ আসবে, নিশ্চিতভাবে আসবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বয়স্ক ব্যক্তিকে ছোট বড় কথা বলতে যাবেন না, আর যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, বিশেষ করে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনার আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, যারা চাকরি ইন্টারভিউ দেবেন 100% সাকসেস পেয়ে যাবেন 8 সংখ্যাটা ব্যবহার করলে, ভালো হতে যাচ্ছে। 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। তো আপনারা মূলত যেটা ব্যবহার করুন, কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো ফল পাবেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট খারাপ না, অনেকটাই ভালো। কেতু একটু চাপের মধ্যে ফেলবে বলছে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি অতিরিক্ত তারা দিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
আর্থিক বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার, তবে আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আঘাত আসবে হয়তো, কিন্তু সেখান থেকে উদ্রে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবেন। দেখুন, মনের মধ্যে একটা উদ্যমের অভাব হয়তো আপনি দেখতে পাবেন, আর আপনার মনের মধ্যে একটা রাগের উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে। এইগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনো হয়তো বাজে কানেকশন তৈরি হতে পারে আপনার সঙ্গে, সেই জায়গাটায় অ্যাভয়েড করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে নতুন এক্সপেরিমেন্ট আজকের দিনে করতে যাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে আপনার যে সাফল্য, সেই সাফল্য অন্য কেউ পুড়িয়ে নিতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে যারা চাকরি করছেন সরকারি চাকরি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। এটাই হচ্ছে মূল মন্ত্র হওয়ার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আর অর্থ আসবে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম আছে ভাই আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। নিজের আখের গোছাবার জন্য চেষ্টা করুন, অপরের কথায় নাচানাচি করতে যাবেন না। অর্থ আসবে, কিন্তু সেই অর্থ চলে যেতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলুন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু আপনার পিছু ছাড়বে না আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে 2টা যাচ্ছে, আর যাচ্ছে 6 আর 2 যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। সাধারণ ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে করছেন, সম্পদ তারা দিয়ে করছেন, খারাপ নয়, কিন্তু ওই যে যতক্ষণ না শুক্রদেব একটু চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ করছে তার নিজের ঘর থেকে, ততক্ষণ পর্যন্ত একটু অস্থির অবস্থা থাকবে আপনাদের মধ্যে। যদিও শুক্রদেবের নিজের ঘর, আর আপনি শুক্রের জাতক, একটু চাপ, একটু মানসিক টেনশন, আধ্যাত্মিক মেজাজ এইগুলো থাকবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা খুব পজিটিভ জায়গা। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলছে, এইখানে আবার নেগেটিভ হয়ে গেল। পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যাই হোক, যেটা মূলত যে ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের এই কানেকশন, সেটা হচ্ছে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের দিন আজকের দিনটা মাথায় রাখুন। আর আপনার সাহস বাড়বে, এটা নিশ্চিত। কিন্তু অর্থ সংক্রান্ত ক্রাইসিসটা আপনাকে আজকের দিনে ভুগতেই হবে হয়তো। এইটি কোনো প্রবলেম থাকলে আপনারা সব ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত ভালো, সেই জায়গাটা শুভ। আর এদিকটা হচ্ছে দাম্পত্যের ক্ষেত্রটা, দেখুন দাম্পত্যের ক্ষেত্রটায় খুব যে খারাপ তা নয়। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ যাবে। নতুন প্রযুক্তিকে নিয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু চাকরির জায়গাটায়, যে জায়গাটা চাকরি করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। চাকরিতে নতুন লাভের সুযোগ থাকছে, বিদেশে সঙ্গে কানেক্টিভিটি নিয়ে চাকরি করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। খুব যে খারাপ বলবো তা না, চাকরির জায়গাটা মোটের উপর শুভ যাবে বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা না, তবে অর্থ ক্রাইসিসে ভুগবেন আজকের দিনে। চাকরির জায়গাটা চাপে দিতে হতে পারে, অনেকটা বড় ধরনের চাপ আপনাকে পড়ে যেতে হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। শত্রু আপনাকে ঘায়ল করতে পারে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হবে, এবং বয়স্ক ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন হয়তো বাড়তে পারে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কিন্তু অর্থ ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছেন। ব্যয়ের পরিমাণ বাড়বে,
মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা প্রবল। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তার ক্ষেত্রে তো ভালো হবে। গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, হোমসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শত্রুর দিকে চোখ রাখুন। কোনো খারাপ খবর পেয়ে আপনি বিধ্বস্ত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্ক থাকতে হবে, কেন অষ্টম ভাব, দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব সব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তো একটু সতর্ক থাকতে হবে আপনাকে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, খারাপ না মোটের উপরে। সেই এখনো ভালো, প্রেম জীবন ভালো হবে, প্রেমে তো ভ্রমণ ভালো হবে, খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে করছেন, 21 ডট অত্যন্ত শুভ। কিন্তু মানে আপনাদের ক্ষেত্রে আজকের দিনের ক্ষেত্রে শুভ, কেন চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে, একাদশ ভাবে সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা বেটার দিকে যাবে, কিছুটা, খুব বেশি বলবো না, কিছুটা বেটার দিকে যাবে। আর আপনার হচ্ছে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে। লেখাপড়ার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। একটাই জিনিস প্রবলেম, সেটা হচ্ছে কি দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, এবং যদি শরীর স্বাস্থ্য একান্তই খুব খারাপ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন। বাড়ি পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, প্রাইমারি সেকশনে লেখাপড়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে, তবে উচ্চশিক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, চাকরিতে একটু চাপের মধ্যে দিয়ে কিন্তু পদোন্নতির সুযোগও থাকছে আজকের দিনটা, খারাপ নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন আজকের দিনটা, ভালো, খারাপ না। কেন একাদশ ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে আপনাকে। যাই হোক, দুটো জিনিস মাথায় রাখবেন, প্রধান দুটো ব্যাপার, সেটা হচ্ছে শত্রু এবং রোগ। এই দুটো জায়গা যদি আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারেন, বাদ বাকিগুলো আপনার অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ না। সাফল্যের জয়গান গাইবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু, মোটের উপরে আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে। আজকের দিনে আপনাদের যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, অধিক ব্যয় হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে পড়তে পারেন, আজকের দিনে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালচে সবুজ রং ব্যবহার করুন, গ্রিন কালার। 32 ডট নিয়ে এগোচ্ছেন, নিধন তারা দিয়ে এগোচ্ছেন, সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, রোগে ভুগতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, অর্থের বিষয়ে একটু সতর্কতার দরকার আছে। আর নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের যারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই আছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পাবেন, চাকরি যারা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রটা অতটা সুখ সুবিধা পাবেন বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্য ধিমে তারে চললেও সাফল্য হয়তো পেতে যাচ্ছেন। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবে।
আর প্রেমের জায়গাটা খারাপ না, ভালো ভালো হতে যাচ্ছে। কর্মস্থলটায় আপনার ভালো আছে, কেতু একটু ডিস্টার্ব করতে পারে এই কর্মস্থলে কর্মচারীদের সঙ্গে বা আপনার সহকর্মীদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, এইটা একটু খেয়াল রাখতে হবে, এইটা মাথায় রাখবেন শুধু। বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি বলবো শত্রু একটা ঘায়ল করার জন্য চেষ্টা করবে, অতিরিক্ত বিনিয়োগ আজকের দিনে করতে যাবে না। ব্যবসার ক্ষেত্রে তৎপরতা ভালো, কিন্তু অতি তৎপরতা করে বড় ধরনের ডিসিশন নেওয়ার দরকার নেই আজকে, কেন তার সপ্তমের দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাই আপনাদের একটু হয়তো একই কথা আপনাকে ডবল ডবল করে শুনতে হয়, ব্যাক ক্যালকুলেশন করার সময় যেটা পাই সেটা বলে দেওয়ার চেষ্টা করি। প্রথম দিকে যে কানেকশনগুলো পাওয়া যায় সেই কানেকশনের সাথে সাথে ব্যাক ক্যালকুলেশন করতে হয়। যাই হোক, একটু দেখে চলুন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, মেডিকেল এক্সপিরিয়েন্স বাড়তে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকে সাফল্যের জায়গা গাইবেন, যাদের ক্যাম্পাসিং আছে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পিতাকে নিয়ে টেনশন বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, সমস্যা সংকটতার মধ্যে যেতে হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে মেডিকেল নিয়ে বা মেডিসিন নিয়ে যারা কাজ কারবার করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 হতে যাচ্ছে। 6 সংখ্যাটাও ভালো। আজকের দিনে খাকি কালার বা আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন মিত্রতা দিয়ে, আর্থিক ডেভেলপমেন্ট যেমন হচ্ছে, ব্যয়ের জায়গাটাও থাকছে। আপনাদের রেগুলারই বলতে হচ্ছে কেন, দুটো জায়গায় এত ব্যালেন্স হয়ে আছে, আয় হবে ব্যয় হবে এরকম ব্যাপার দেখা যাচ্ছে। অনেকদিন ধরে একই কথা বলতে হচ্ছে আমাকে, কেন কম্বিনেশন যেটা পাচ্ছি সেটার উপরে ভিত্তি করে আমাদের বলতে হবে। দেখুন, অষ্টম ভাবদি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আমি বলি কি, অষ্টম ভাবদি চন্দ্র গেলে একটু মেন্টাল স্ট্রেস দিয়ে দেয়, তো সেইগুলোকে একটুখানি খুব সন্তর্পণে কাটিয়ে উঠতে হবে। সমস্ত কাজের মধ্যে ব্যাঘাত বিপত্তি দিতে থাকে, তবে সবার ক্ষেত্রে হবে এই যে তা নয়। যাদের রবিদেব এবং চন্দ্রদেব খুব বাজে পজিশনে আছে এবং কেতু নক্ষত্র অনুযায়ী কেতু এবং শুক্রদেব খুব বাজে পজিশনে আছে, তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে একদম তালগোল পাকিয়ে যেতে পারে, মাথা ব্যথা, সমস্যা, টেনশন, অহেতুক দৌড়াদৌড়ি, ক্লান্তিবোধ, ঘুমের ব্যাঘাত এইগুলো হয়ে যেতে পারে। তো গোপন কথা কাউকে শেয়ার করতে যাবেন না ভাই, তাতে প্রবলেম হতে পারে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। কানেকশনটা খুব একটা ভালো বুঝছি না ভাই, একটু খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, বাইরের খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন আজকের দিনে। হ্যাঁ, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, এদিকে পঞ্চম ভাব কানেকশন, তার সঙ্গে হচ্ছে গিয়ে আজকের দিনে বাজে পরিস্থিতি, মঘা নক্ষত্র বলছে বাজে জায়গা দেবো আমি। যাই হোক, খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আর যারা খেলাধুলার জগতে যুক্ত আছেন একটু সতর্কভাবে খেলাধুলা করার চেষ্টা করুন। চোট আঘাত লাগতে পারে, পায়ে চোট লাগা বা আঘাত লাগা একটা ব্যাপার থাকছে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। এই যে মেডিকেল এক্সপেন্স বেড়ে যাচ্ছে, তাদের কি আয় হবে না? আয় হবে, তার সঙ্গে ব্যয়ও আছে, সমতুল্য আছে আর কি। আচ্ছা, প্রাইমারি শিক্ষাটা তো ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষাও ভালো হতে যাচ্ছে আজকে। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরির জায়গাটা আপনি ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। আইটি সেক্টর, এডুকেশন সেক্টর এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো আরো ভালো হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। যে কোনো ক্ষেত্রে যুক্ত হন না কেন, মোটামুটি উপরে চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল যাতে না হয় খেয়াল রেখে চলুন, একটু অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। চাকরির পূর্ব পরিবর্তনের যোগ থাকছে, চাকরির ক্ষেত্রটা ভালো। দাম্পত্য ক্ষেত্র আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আগ করবে আপনার জীবনটা। সুবর্ণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং
ফাটকায় প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ যেমন থাকছে, ব্যয়ের জায়গাটাও কিন্তু কন্ট্রোল করতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা খারাপ। আজকের দিনে আপনার পরিশ্রমের সাফল্য আপনি হয়তো পাবেন না, অন্যজন পুড়িয়ে নিতে পারে। চাকরির জায়গাটা চাপ থাকবে ভীষণভাবে, তবুও সেখান থেকে সাকসেস হবেন। প্রেম জীবনটা ভালো হতে যাচ্ছে। আর উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষাটা খারাপ না মোটের উপরে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ একটু দেখে চলুন ভাই, বাড়ির পরিবেশটা একটু দেখতে হবে। সাফল্য অন্য কেউ না যাতে নিতে পারে সেদিকটা একটু খেয়াল রাখুন বেশি করে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন, টাই কালার ব্যবহার করুন, 31 ডট দিয়ে করছেন, মৃত্যু তারা দিয়ে করছেন, খারাপ নয়। আর আপনি ভালো ফল পাবেন, সহযোগিতা পাবেন কারো কারো ক্ষেত্রে। সপ্তম ভাবদি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফলগুলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার বাড়ির পরিবেশটা নিয়ে একটুখানি ভাই সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না, মানে দাম্পত্যের ক্ষেত্রে খুব বড় ধরনের অশান্তি হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের অশান্তির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তাই বন্ধু আপনাকে সতর্ক থাকতে হবে। শত্রু আপনার একদম ছাড়খাড় করে দেওয়ার জন্য চেষ্টা করবে আজকের দিনে, ঘুমের ব্যাঘাত হতে পারে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না। সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। এতটুকু যদি শারীরিক কষ্ট হয় তো ছোট্ট ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, মাথায় রাখবেন, মাথায় রাখতেই হবে এটা। চাকরির জায়গাটা কিন্তু চাপ থাকছে ভাই আজকের দিনে, খুব একটা প্রমিসিং জায়গা বুঝছি না, একটু চাপের মধ্যেই যাবে বলে আশা করছি, মনে করছি আর কি, আশা করবো আর কি, মনে করছি আর কি। এই জায়গাটা দেখে চলুন। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো হতে যাচ্ছে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রুরা হয়তো আপনাকে ঘাই করার চেষ্টা করবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবার যোগও তৈরি হয়ে আছে। 11th হাউসে আপনাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে অনেকটা। যাই হোক, লেটস সি আপনাদের কিরকম হলো, জানাবার চেষ্টা করবেন। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটাও মোটেই ভালো না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি হতে হবে না। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, আজকে ভুল ভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনটা। তবে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল পেয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। যতই বড় সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে আপনার। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। চাকরির জায়গাটা ভাই ভীষণ চাপ থাকবে, সেখান থেকে উদ্রাবার চেষ্টা করুন, পজিটিভ মাইন্ড নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজ বা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর যে ইলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। যতই বড় সমস্যা আসুক আপনার পিছনেতে, তো সেই সমস্যা থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, টেনশন করার দরকার নেই। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ইউজ করুন, আজকের দিনে 4 সংখ্যাটা ইউজ করুন। আজকের দিনে একটু ওই আপনার চন্দন কাঠের রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে করছেন, খারাপ না। 35 ডট খারাপ না। আজকের দিনে নিধন তারা দিয়ে করছেন, এই জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। ষষ্ঠ ভাবদি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফলগুলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে অনেকটা স্ট্রেংথ পেয়ে গেছেন, অনেকটা ভালো দেখাচ্ছে, কিন্তু কেতুদেব আপনাকে ঠিক থাকতে দেবে না, রাহুদেব আপনাকে সাপোর্ট করবে না, সাপোর্ট করবে কিন্তু কেতু আপনাকে সাপোর্ট করবে না। তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলবেন। ছোট ছোট জিনিসপত্র জটিল আকার ধারণ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। ঋণ মন এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, ভালো ফল পাবেন, খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে।
দুশ্চিন্তা থাকবে, চাপ থাকবে, সবই ঠিক আছে, কিন্তু তবুও বলবো সেখান থেকে উঠবে গিয়ে সাফল্য পাবেন আজকের দিনটা। ব্যয়ের পরিমাণ বাড়বে, দুশ্চিন্তা একটু থাকবে অর্থ সংক্রান্ত ব্যাপারে, এই জায়গাটা একটু চাপ থাকছে আর কি, তবে অর্থ আসবে এবং ব্যয়টা বেশি দেখাচ্ছে, অর্থটা আসবে। কথাবার্তার মধ্যে একটু নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে। আর আপনার বুদ্ধিটাকে খাটাবার চেষ্টা করুন, বুদ্ধিটা রেখে দিলে হবে না, মাথার মধ্যে বুদ্ধি রেখে দিলে, বুদ্ধিটাকে ছাড়িয়ে 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 নিজের কাজটা আচিল করার চেষ্টা করতে হবে না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনি নিজের চেষ্টায় ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ শুভদায়ক হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, বাড়ির পরিবেশ খারাপ, শত্রু ঘায়ল করার জন্য চেষ্টা করবে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাবে ভাই। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে বা কাজকর্ম করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখা দিতে পারে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে শুভ ফলদায়ক হতে পারে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবনটা অত্যন্ত শুভ। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রীতি ভালোবাসা আপনার ক্ষেত্রে বাড়বে, দাম্পত্য ক্ষেত্রেও। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু চাপ থাকবে মনে হচ্ছে, হ্যাঁ চাপ থাকবে, একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে বলে আশা করছি রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।